বাংলাদেশ দখল করার আগেই ভারতের ৬টি বড় শহর মাটির নিচে গুড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, এমন কথাই বলেছিলেন স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই কথাটি কোনো উগ্র বক্তব্য ছিল না। এটি ছিল একটি সদ্য স্বাধীন রাষ্ট্রের আত্মসম্মান, প্রতিরোধ এবং সার্বভৌমত্বের দৃঢ় ঘোষণা। সময় ১৯৭৭ সালের ২০ ডিসেম্বর। স্থান ভারতের রাজধানী নতুন দিল্লি। রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন বাংলাদেশের মাত্র ৪১ বছর বয়সী প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রীয় সম্মান গ্রহণ করছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রে। ৭০ বছর বয়সী ভারতের প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম সৌজন্য সাক্ষাতে আসেন প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে। কিন্তু এই সফর ছিল সাধারণ কোনো সফর নয়। বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি মুহূর্তে প্রেসিডেন্ট জিয়াকে যে উচ্চমাত্রার রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হচ্ছিল তা অনেক ভারতীয় সিনিয়র নেতার জন্য ছিল অস্বস্তিকর। ৮১ বছরের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, ৬৬ বছরের রাষ্ট্রপতি নীল সঞ্জীব রেড্ডি, ৫৪ বছরের পররাষ্ট্রমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। বাহ্যত নীরব, কিন্তু অন্তরে ক্ষুব্ধ। এর আগেই ১৯৭৭ সালের নভেম্বরে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত পানি বণ্টন চুক্তিতে বাংলাদেশ অর্জিত করেছিল সুস্পষ্ট কূটনৈতিক বিজয়। এই সাফল্য অস্বস্তিকে আরও বাড়িয়ে দেয়। এই প্রেক্ষাপটেই সকল প্রোটোকল ভেঙে জগজীবন রাম হঠাৎ প্রশ্ন ছুড়ে দেন, তুমি কি কখনো বাংলাদেশ আর ভারতের জনসংখ্যা এবং সামরিক শক্তির তুলনা করেছ? প্রেসিডেন্ট জিয়ার উত্তর ছিল সংক্ষিপ্ত, হ্যাঁ করেছি। তাচ্ছিল্যের সুরে আবার প্রশ্ন আসে, তাহলে হিসাব করেছ ভারত কত সময়ে পুরো বাংলাদেশ দখল করতে পারে? এইবার প্রেসিডেন্ট জিয়া সানগ্লাসের ফাঁক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মাথা সোজা করে বলেন, তবে সাবধান, বাংলাদেশ দখলের আগেই আমাদের ছেলেরা ভারতের ৬টি বড় শহর ধ্বংসস্তূপে পরিণত করবে। আর ভুলে যেও না, ১৯৬৫ সালে আমরা ভারতকে পরাজিত করেছি। মুহূর্তেই ঘরের পরিবেশ বদলে যায়। জগজীবন রাম আর কোনো কথা না বলে সোফা ছেড়ে উঠে দ্রুত বেরিয়ে যান। ঠিক তখনই প্রেসিডেন্ট জিয়া ব্যঙ্গাত্মক হাসিতে বলে ওঠেন, আপনি কি জানতে চাইবেন না কোন ৬টি শহর? ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব জগৎ সিং মেহতা এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার KPS মেনন। তারাও হতবিহ্বল হয়ে পড়েন এবং বিষয়টি দ্রুত প্রধানমন্ত্রীকে জানান। প্রেসিডেন্ট জিয়ার পাশে তখন উপস্থিত ছিলেন বাংলাদেশের শীর্ষ কূটনৈতিক ও উপদেষ্টারা। তারা সবাই পরিস্থিতির গুরুত্ব বুঝে স্তম্ভিত হয়ে যান, কিন্তু রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ছিলেন অটল। তিনি সবাইকে বসতে ইশারা করেন। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এবং পররাষ্ট্রমন্ত্রী বাজপেয়ী উপস্থিত হয়ে প্রেসিডেন্ট জিয়ার মনোভাব জানতে চান। শান্ত কণ্ঠে জিয়া বলেন, তেমন কিছুই হয়নি। মিস্টার রাম হয়তো ফান করেছিলেন, আমিও ফান করেই উত্তর দিয়েছি। এই ছিলেন শহীদ জিয়াউর রহমান, যিনি প্রয়োজনে বজ্রকঠিন সাহস দেখাতে জানতেন, আবার রাষ্ট্রীয় সংযম ও কূটনৈতিক ভারসাম্যও বজায় রাখতেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষক নন, তিনি ছিলেন বাংলাদেশের আত্মমর্যাদা, সার্বভৌমত্ব এবং জাতীয় আত্মবিশ্বাসের প্রতীক। গর্বের সঙ্গে বলতেই হয়, এমন নেতা পেয়ে গর্বিত প্রতিটি বাংলাদেশী। প্রশ্ন একটাই, আমরা কি তার ইতিহাস ও আদর্শ সত্যিই মনে রাখছি, নাকি সময়ের প্রয়োজনে শুধু নামটাই ব্যবহার করছি? আজ আমাদের অনেকটা দুর্ভাগ্য যে জিয়া রহমানের মতো প্রেসিডেন্টকে হারিয়েছে, কিন্তু তার আদর্শ অনুপ্রাণিত হতে পারেনি বিএনপির বর্তমান নেতৃত্ব, যা ভারতের চোখে চোখে কথা বলতে চায় না, বরং ভারতকে হাতে নিয়ে শেখ হাসিনার মতো চলতে চায়, যা আমাদের অনেক কষ্টের। আমরা খালেদা জিয়াকে শ্রদ্ধা করি, শুধুমাত্র জিয়া রহমান আদর্শে তিনি রাজনীতি করেছেন, দেশ শাসন করেছেন এবং সারা বিশ্বে গৌরবান্বিত হয়েছেন। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের সকল জনগণ এবং সার্বভৌমত্ব। আল্লাহ হাফেজ।